আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইনশাআল্লাহ আজকে আমি তোমাদের সামনে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব 2024 সালে কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা যেটা এসেছিল সেইটা নিয়ে। আসো আমরা আলোচনা করি। প্রথমটা দেখো, 5 years have passed since we met last। প্রশ্ন ছিল 5 years have passed, 5 বছর অতিক্রম হয়ে গেছে। সিন্সের আগের অংশটুকু যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে তোমরা অবশ্যই সিন্সের পরের অংশটুকুকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখে ফেলবা। দেখো আমি কি লিখেছি, উই মেট লাস্ট, আমরা সর্বশেষ দেখা করেছিলাম। এর আগের অংশটুকু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে পরেরটা প্রেজেন্ট না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আগের অংশটুকু যদি পাস্ট টেন্স থাকতো তাহলে কিন্তু পরের অংশ পাস্ট পারফেক্ট অর্থাৎ উই হ্যাড মেট লাস্ট হতো। সহজ কথা হচ্ছে সিন্সের আগের অংশ প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট হোক আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক পরেরটা পাস্ট টেন্স হয়। কিন্তু যদি সিন্সের আগেরটা পাস্ট টেন্স হয়ে থাকে তাহলে পরের অংশটুকু কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। যাই হোক, এরপরে আসি আমরা বি নাম্বারে আসি। হারি আপ লেস্ট, আমরা জানি লেস্ট মানে যাতে না, পাসিভ হয়। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ বোঝায়। মিনিং হচ্ছে কি, পাসিভ হয় যাতে না এমনটি ঘটে। তাহলে হারি আপ লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, তাড়াতাড়ি করো যাতে না তুমি ক্লাস মিস করো। তুমি এরকমই লিখতে পারো ইউ মাইট মিস দ্য ক্লাস, তাও কিন্তু সঠিক, কোনো অসুবিধা নেই। কেউ যদি ভিন্নটা লিখতে চায় হারি আপ লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য বাস, অথবা যে যেটা লিখতে চায় লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই লেস্ট যেহেতু নেগেটিভ মিন করে এই কারণে শুডের পর কিন্তু নট দেওয়া যাবে না বা মাইটের পরে নট দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার সি নাম্বারটা দেখো, উই লাভ অ্যান্ড হেল্প অন আনাদার অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে যেন, আমরা একে অপরকে ভালোবাসি যেন। অ্যাজ ইফের আগের অংশটুকু যদি প্রেজেন্ট টেন্সে থাকে, দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তবে হ্যাঁ, যদি কেউ বি ভার্ব লিখতে চায় তাহলে সেক্ষেত্রে ওয়ার লিখতে হয়। এখানে উই সাথে ওয়ারটা লজিক্যাল, কিন্তু যদি উই না থেকে অন্য কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতো তবুও কিন্তু ওয়ার হতো। যেমন অনেক সময় এরকম আমরা দেখি যে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড, হি বিহেভস অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফের আগেরটুকু প্রেজেন্ট টেন্স বিহেভস, এরপর ওকে লিখি হি ওয়ার আ ম্যাড, হির পর কিন্তু নর্মালি ওয়ার বসে না। কিন্তু অ্যাজ ইফের ক্ষেত্রে সাবজেক্টের পরে সবসময় ওয়ার বসে, আগের অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স থাকে। যাই হোক, আসলে আমরা পরের রুলটা দেখি বা উদাহরণ দেখি। উই ক্যান লার্ন মোরাল ভ্যালুস ইফ, আমরা মোরাল ভ্যালু শিখতে পারি ইফ যদি উই রিড বুকস, যদি আমরা বই পড়ি। এই যে লাল দাগ যেগুলো দেখতেছো এগুলো আমরা করেছি, আর প্রশ্ন ছিল লাল দাগের বাইরে যেগুলো, এগুলো ছিল প্রশ্নে। যাই হোক, আবার বলছি ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অপর অংশ বা স্বাধীন ক্লজটি ফিউচার টেন্স হয়। এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু অপর ক্লজটি যদি চিরন্তন সত্য বোঝায় অথবা সাইন্টিফিক্যালি প্রুভড হয়, লজিক্যালি ট্রুথ হয়, সেক্ষেত্রে কিন্তু ইফ যুক্ত অংশটুকু প্রেজেন্ট টেন্স হওয়ার পরেও অপর অংশটুকু প্রেজেন্ট টেন্স হতে পারে। যেমন দেখো, ইফ উই রিড বুকস, আমরা যদি বই পড়ি, উই ক্যান লার্ন মোরাল ভ্যালুস, আমরা অবশ্যই মোরাল ভ্যালু অর্জন করতে পারবো, এটা নিশ্চয়তা বা লজিক্যাল কথা। এই কারণে ক্যান প্লাস ভিওয়ান ইউজ করা হয়েছে। যাই হোক, তুমি যদি ক্যান না দিয়ে উইল দিতে চাও, উই উইল লার্ন মোরাল ভ্যালুস, তাও কিন্তু হবে, সেন্টেন্সটা ভুল হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা ই নাম্বারটা নিয়ে আলোচনা করি। স্টুডেন্টস স্টপড প্লেয়িং আফটার, স্টুডেন্টরা খেলা বন্ধ করলো আফটার। আফটার পরে আমি একটা ফ্রেজ লিখে ফেললাম, হিয়ারিং আজান, আজান শোনার পরে। আফটার যেহেতু একটা প্রিপোজিশন, সেই ক্ষেত্রে আমি ভার্ব এসে তাইনজি করে একটা ফ্রেজ করে ফেলেছি। তোমরা যদি মনে করো যে না তুমি সেন্টেন্সে লিখবা বা কোনো ক্লজ দিবা, সেক্ষেত্রে আফটারের পর অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। তাহলে যদি বাক্যটাকে ওইভাবে লিখে, স্টুডেন্ট স্টপ প্লেয়িং আফটার দে হ্যাড হার্ড আজান, অর্থাৎ হ্যাড প্লাস V3 দিয়ে কমপ্লিট করলাম সেন্টেন্সটা, তবু হবে, কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা এই কুমিল্লা বোর্ডের যে 5টা কমপ্লিটিং সেন্টেন্স করালাম তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে এসে জানাও, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমটা সলভ করতে। আল্লাহ হাফেজ।